এসেছেন এবং সামনে উপস্থিত সবাই আমার সহযোদ্ধা এবং এই এলাকার যত দূর আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে তত দূরের সমস্ত মানুষকে আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে কয়েকটি কথা বলবো। আমি কোনো রাজনীতির মানুষ নই। আমাকে ঈশ্বর একটা গিফট দিয়েছিলেন। আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম আমি যেন এইটা ভালো রেখে পৃথিবী থেকে যেতে পারি, কিন্তু আমি পারিনি। আমার সেই ঈশ্বর প্রদত্ত গিফটটা, যেটা পৃথিবী আমার, তাকে আরজিকর হসপিটালে অন ডিউটি অবস্থায় খুন করা হয়েছে, চরম নির্মমভাবে খুন করা হয়েছে। আর খুন করেই থামেনি তারা, খুন করে তার তথ্য প্রমাণও যেন আমরা না পাই। হসপিটালে তো সবকিছু এভিডেন্স লুট করেইছে, তারপরে ডেড বডিটাও তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। এই আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে আর সন্দীপ মুখার্জি, তারা আমাকে মৃতদেহটা রাখতে দেয়নি সেদিন। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে, এই নির্লজ্জ সিপিএমকে আমি এই মঞ্চ থেকে দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্যের কি অবস্থা। আমি যেখানেই যাচ্ছি সেখানেই তৃণমূল বা সিপিএম, আমি নাম করেই এখন বলছি, আমাকে এভাবেই অ্যাটাক করছে। আমি নাকি মিথ্যাবাদী কাকিমা এসব বলছে, শুনলেন আপনারা নিজেরাই। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতে শিখিনি, আর মেয়েকেও শেখাইনি। আমি ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথেই থাকবো, এবং যতদিন আমার প্রাণে শেষ রক্তবিন্দু থাকবে ততদিন আমি এই লড়াইটা চালিয়েই যাব। আমার মেয়েকে আমি রক্ষা করতে পারিনি, কিন্তু বাংলার প্রত্যেকটা মেয়েকে আমি সুরক্ষা দিতে চাই, প্রত্যেক বাংলার মায়েদের আমি সুরক্ষা দিতে চাই, প্রতিটা বাচ্চাদের আমি শিক্ষিত করতে চাই। এই সিপিএম আর তৃণমূল মিলে ওরা যখন মিছিল করছে আপনারা বুঝতেই পারবেন না কে তৃণমূল আর কে সিপিএম, একসঙ্গে মিলিত হয়েছে। এদিকে বলছে তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং। তো মিথ্যে কথাটা কারা বলছে আপনারা সামনেই প্রমাণ পেয়ে গেলেন। আর আমি সত্যি সকাল থেকে দাঁড়িয়ে এতক্ষণ এলাম, প্রকৃতিও সত্যি আমাকে সাথ দিয়েছে। এটা আমার মেয়েরই কৃতিত্ব আমি বলবো। যেখানেই যা হয় না কেন সব আমার মেয়েটা ছোটবেলা থেকে আমার অভিভাবক ছিল। ওকে যখন আমার মা নিয়ে যেতেন, ছোট্ট ছিল, সন্ধ্যাবেলা হলেই ও আমার মাকে বলতো, দিদি ভাই আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি না থাকলে আমার মা কষ্ট পাবে, ভয় পাবে আমার মা। তো সেই অভিভাবককে আমি হারিয়ে ফেলেছি। আমি পারিনি শান্ত থাকতে, পারিনি অন্য বাবা মানেও তো কয়েকটা টাকা ধরে ঘরে বসে থাকতে, কারণ মেয়েটা আমাকে যা দিয়ে গেছে তাতে আমার আজীবন চলে যাবে, কিচ্ছু লাগবে না আমার। শুধু তার বিচারটা আমি যদি না দিতে পারি, তার পরবর্তী প্রজন্মের কাছে আমি রেডি হয়ে থাকবো, আমার মেয়ের কাছে আমি রেডি হয়ে থাকবো। তাই আমি লড়াইতে নেমেছি। এটা কারো সহ্য হচ্ছে না, সত্যি সহ্য হচ্ছে না। তো আমি বলবো আগামী 29 তারিখ, আর বেশি দেরি নেই। অনেক কটু কথা আমি মেনে নিয়েছি, কারণ আমি তো ওরকম নই, তাই গায়ে কাদাও আমি মাখবো না। আমি সত্যের পথে থাকবো। এই লড়াইটা, সত্যের পথ বড়ই কঠিন,
কণ্টকাকীর্ণ কাটা বিছানো পথ একটা, সেটা পেরিয়ে পেরিয়ে আমাদেরকে এগোতেই হবে। তাই পদ্ম ফুল খুব সুন্দর, কিন্তু সেটা ধরতে গেলেও কাটা হাতে ফোটে। তাই 29 তারিখ আপনারা ইভিএম 3 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে কোনো ভয় ভীতি যেন আপনাদের মধ্যে কাজ না করে, একটা ভোটও যেন নষ্ট না হয়। এই দুর্নীতিবাজ, এই মিথ্যাবাদী, এই স্টোর সরকারকে নামাতে গেলে আমাদের সবার একতাবদ্ধ হয়ে থাকতে হবে। তাই আবারও বলছি, 29 তারিখ পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি জিতবো, সারা পানিহাটিবাসী জিতবে এবং সারা বাংলায় পদ্ম ফুল ফুটবে। আমরা এই ঘোষ ফ্যামিলি থেকে রেহাই পাবো। আমি এই ঘোষ ফ্যামিলি থেকে সারা পানিহাটিটাকে রেহাই দিতে চাই। কিচ্ছু নেই বাংলায়। আমাদের বাংলার মা বোনেরা সত্যিই ভয়ে মুখ লুকিয়ে থাকেন। যখন মুখ্যমন্ত্রী নিদান দেন যে রাত্রি 8টার পরে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, রাত্রি 8টার পরে মেয়েরা বাইক বেরোবে না, সত্যিই তখন আমরা মায়েরা সত্যিই খুব ভীত হই। কিন্তু ভয়ে আমরা মুখ লুকাবো না, আমরা সেই সাহসটা পেয়েছি। আমার মেয়ে জীবন দিয়ে সমস্ত বিশ্বের মানুষের প্রতিবাদের ভাষা জুগিয়ে গেছে মুখে। নাহলে তো আমরা জানতেই পারতাম না বাঙালি মেরুদণ্ড সোজা রেখে সাদাকে কালো, সাদাকে সাদা, কালোকে কালো বলে। ওমা থাকলে সত্যিই আমরা জানতে পারতাম না। 14 তারিখ যেদিন রাদ্দাকল হয়েছিল, সেদিন আমার মেয়েকে আমি প্রণাম করে বলেছিলাম, মা তোর যে এত শক্তি আমি সত্যি পারিনি। তো সেই শক্তি আমাকে চালনা করে। নাহলে আমার এমন কোন শক্তি আমার মধ্যে নেই যেটা আমি পারি, কিন্তু আমার মেয়েই আমাকে পারতে শিখিয়েছে, তাই আমি পারছি। কোনোদিন ভাবিনি যে এরকম রাজনৈতিক মঞ্চে আসবো, আমি বক্তব্য রাখবো, কোনোদিনও ভাবিনি। মেয়েটা আমার সত্যি মেধাবী ছিল। সে ছোটবেলা থেকে চাইতো ডাক্তার হব, তাকে নিয়েই আমাদের স্বপ্ন ছিল। তাকে হারিয়ে কোনো স্বপ্নই আমার নেই, শুধু তার বিচার। এবং বাংলায় যেন এরকম কোনো ঘটনা না ঘটে, এটা খুব নির্মম। মায়েদের চোখের জল কোনো দিন বিতা যাবে না। যাদের মাননীয় টাকা ধরান, সেই মায়েরাও হয়তো ভয়ে টাকাটা হাতে নেন, কিন্তু অন্তরের জ্বালাটা থেকেই যায়। আজকে 2024 9ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে। আমি কয়েকজনের ফোন নম্বর জোগাড় করে তাদের বাড়িতেও গেছি যে আপনারা আসুন আমার সাথে প্রতিবাদ করতে, কিন্তু কেউ আসেনি। কেউ আমার ফোনটাই করে আর তোলে না। তাই যে তামান্নাকে, ছোট্ট তামান্নাকে মারা হয়েছে, তার মাও কিন্তু ভোটে দাঁড়িয়েছেন, তিনি সিপিএম এর হয়ে দাঁড়িয়েছেন। তাকে কেউ কটু কথা বলছে না, না সিপিএম না তৃণমূল, কেউ না। আমি যেহেতু বিজেপিতে দাঁড়িয়েছি, তাই এদের যত ভয়, এরা আমাকে ভয় পেয়েছে, তাই যেখানে দেখছে সেখানেই আমাকে আক্রমণ করছে। এই আক্রমণ প্রতিহত করার আমার শক্তি আছে। আপনারা একটু আগেই দেখলেন আমি যখন বললাম যে এরা দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ, শোষণ করে বেরিয়ে গেল। তো একদিন লাইভে এসে একজন বলছিলেন যে আমরা নাকি শুভেন্দুর কাছ থেকে অনেক টাকা নিয়েছি। তো তখনই ওর বাবা ফোন করলো, চ্যানেলে ফোন করলে বলল যে এখন প্রতিবাদ করা যাবে না, আপনার চ্যানেল ভিজিট করতে হবে। তারপর এবিপি আনন্দর একজন আমাদের খুব জানাশোনা ছিল, তাকে ওর বাবা ফোন করলো। তিনি বললেন আমি তো নেই এখানে, আমি বাইরে আছি, তো আমি দেখছি। তো যিনি সঞ্চালক ছিলেন তার সঙ্গে আমাদের মোবাইল নম্বরটা লাইভ করে দিলেন। তারপরে ওর বাবা বলল যে কথাগুলো বলেছিল, লজ্জায় উনি মাথা ছিলেন। আপনারা হয়তো সবাই দেখেছেন, আমরা লাইভে গিয়ে ওর বাবা যে কথাগুলো বলেছিল ওটা সত্যি উনি নিতে পারেননি, উনি নিজেই মাথা ঠুকছিলেন টেবিলে।
তো প্রতিবাদ আমরা করতে শিখে গেছি, ভয়কে জয় করেছি। তাই মেয়ের বিচার আমরা আনতেই পারবো। আর আর কোনো মেয়েকে কোনো অন্য নামে নয়, নিজের নামে পরিচিতি যেন দিতে পারি। আর এই পানিহাটিটাকে যেন এই নির্মল ঘোষের এই ফ্যামিলি থেকে মুক্ত করতে পারি। পানিহাটিটা আমাদের ঐতিহ্যের পানিহাটি। এখানে স্বয়ং শ্রী চৈতন্যদেব এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এই ঐতিহ্যটাকে এই ঘোষ ফ্যামিলি নষ্ট করে দিয়েছে। আরও একজন এখানে কাউন্সিলর ছিলেন। আমার যেহেতু স্কুল ড্রেসের আমাদের একটা ব্যবসা আছে, সেটা আমরা চালাই, সেই জন্য অনুপম দত্ত দাদার সঙ্গে আমাদের খুব পরিচয় ছিল। অনুপম দত্তকেও এই নির্মল ঘোষ খুন করিয়েছিল এবং তার বউকেও দলের প্রার্থী করে আর কোনো মানে কি বলবো, দেখা গেছে যে কে খুন করেছে তাও অপরাধী ধরা পড়েনি, জেল থেকে বেরিয়ে গেছে অপরাধী। তো আমি বিজেপিতে জয়েন করেছি বলে অনেকেই বলেছেন বিচারটা কি পাবেন। আমি যখন বলি হ্যাঁ পাবো, তখন বলেন তাহলে এতদিন কেন পাননি। আমি সেই কথাটা রেস ধরেই বলি, নির্ভয়া হয়েছিল আপনারা সবাই জানেন দিল্লিতে, আর সেখানে সবাই ধরা পড়ে গেছিল সাথে সাথে। আর তারা কারা ছিল? তারা কেউ ক্ষেত মজুর, কেউ বাস কন্ট্রাক্টর, আর তারা সাথে সাথে ধরা পড়ে গেছে। আর আমাদের এখানে সব প্রভাবশালী। ওই দুর্নীতির শিকড়টা অনেক গভীরে। কত বড় বড় মাথা যদি আমরা বার করতে পারি, তাহলেই হয়তো এই দুর্নীতি আমরা দূর করতে পারবো। এই তৃণমূলের দুর্নীতির শিকড় কতটা গভীরে, কতটা গর্তে গেলে সেই দুর্নীতিতে আমি দূর করতে পারবো, ততটা গর্তে আমি ঢুকতে চাই। এবং এই দুর্নীতি মুক্ত সমাজ আমি পরবর্তী প্রজন্মকে উপহার দিতে চাই। নমস্কার, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কিছু বলতে পারছি না। ধন্যবাদ কাকিমাকে। অ্যাকচুয়ালি ধন্যবাদ দেওয়ার আমার দৃষ্টান্ত নেই, কারণ তিনি যে বক্তব্য রেখেছেন তার জীবনের বাস্তব কাহিনী দিয়ে বক্তব্য রেখেছেন। আর আপনারা দেখেছেন এই সিপিএম এর দুর্বৃত্তরা, যারা 34 বছর এই দুর্বৃত্তদের লোক ঝেঁটিয়ে তাড়িয়েছে, 34 বছর রাজত্ব করেছিল, তারা শূন্য হয়ে গেছে। তারা আজকে তৃণমূলের মতো খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, তারা তৃণমূলের হয়ে ভোট চাইছে, তারা নিজেরা দাঁড়িয়েছে অথচ তৃণমূলকে ভোট দিতে বলছে। মূল উদ্দেশ্য হলো কাকিমাকে হারানোর, অভয়াকে হারানোর, অভয়ার মাকে হারানোর। তাই পানিহাটির মানুষ, পানিহাটির মায়েরা আমাদের পাশে আছে। কাকিমার পাশে সকল সাধারণ মানুষ আছে, কারণ আমরা প্রচারে বেরিয়ে সেটা দেখতে পেয়েছি। তাই আমরা ভয় পাই না। আমাদের জিত আমাদের নিশ্চিত, কাকিমার জয় নিশ্চিত, অভয়ার জয় নিশ্চিত, অভয়ার বিচার নিশ্চিত। তাই আমরাও, কাকিমা যেমন ভয় পায় না, আমরাও বিজেপি কর্মী হয়ে ভয় পাই না। তাই কাকিমা সারাদিন অনেক খেটেছেন, বাড়ি যাবেন। আমাদের একটা ছোট্ট কার্যক্রম আছে, আমাদেরই 25 নম্বর ওয়ার্ডের সাধারণ কার্যকর্তা কয়েকজন আছেন, কাকিমাকে একটা উপহার দেবেন, দিয়ে আমরা আমাদের হয় আউট ভরসাইন, বিজেপিকে ভোট দিন।